আসসালামু আলাইকুম। সত্যবচন চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা যে ইতিহাস জানি তার সবটাই কি সত্য? বই, সিনেমা আর গল্পের মাধ্যমে ইতিহাসের অনেক বিষয়ই আমাদের কাছে পৌঁছেছে ভুলভাবে। আজকের এই ভিডিওতে আমরা জানব বিশ্ব ইতিহাসের এমন 5টি বড় ভুল ধারণা যেগুলো আমরা বছরের পর বছর জেনে এসেছি সত্য হিসেবে। মিথ নাম্বার 1, নেপোলিয়ন খুবই খাটো ছিলেন। আমরা প্রায়ই শুনি নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন খুবই খাটো একজন মানুষ। এমনকি নেপোলিয়ন কমপ্লেক্সের নামে একটা টার্ম চালু আছে। কিন্তু ঐতিহাসিক তথ্য বলছে নেপোলিয়নের উচ্চতা ছিল প্রায় 5 ফুট 6 থেকে 5 ফুট 7 ইঞ্চি, অর্থাৎ তা ওই সময়ের গড় উচ্চতারই কাছাকাছি। এই ভুল ধারণার মূল কারণ ছিল ব্রিটিশ প্রোপাগান্ডা ও ফরাসি ও ব্রিটিশ মাপজোখের পার্থক্য। অর্থাৎ নেপোলিয়ন খাটো ছিলেন না, ইতিহাসই তাকে খাটো বানিয়েছে। মিথ নাম্বার 2, ভাইকিংরা হেলমেটে শিং ব্যবহার করত। ভাইকিং মানেই আমরা কল্পনা করি শিং লাগানো হেলমেট, কিন্তু বাস্তবে এর প্রত্নতাত্ত্বিক কোনো প্রমাণ নেই যে ভাইকিংরা যুদ্ধের সময় এমন হেলমেট ব্যবহার করত। এমন ধারণার জন্ম হয় 19 শতকের ইউরোপীয় নাটক ও অপেরায়, যেখানে ভাইকিংদের ভয়ঙ্কর দেখানোর জন্য শিংযুক্ত হেলমেট ব্যবহার করতে দেয়া হতো। আসল ভাইকিং যোদ্ধারা ব্যবহার করত সাধারণ লোহার হেলমেট, কারণ যুদ্ধের শিং ছিল বরং বিপজ্জনক। মিথ নাম্বার 3, মধ্যযুগে মানুষ বিশ্বাস করত পৃথিবী সমতল। অনেকেই মনে করেন মধ্যযুগের মানুষ ভাবত পৃথিবী সমতল, কিন্তু ইতিহাস বলছে প্রাচীন গ্রিস থেকেই শিক্ষিত মানুষ জানত পৃথিবী গোল। এরাটোস্থেনিস তো খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতেই পৃথিবীর পরিধি পরিমাপ করেছিলেন। এই সমতল পৃথিবী ধারণাটি মূলত আধুনিক যুগে তৈরি হওয়া একটি ভুল গল্প, যা মধ্যযুগকে অজ্ঞ প্রমাণ করার চেষ্টা করেছে। মিথ নাম্বার 4, ক্লিওপেট্রা ছিলেন মিশরীয়। ক্লিওপেট্রাকে আমরা খাঁটি মিশরীয় রানী হিসেবেই জানি, কিন্তু বাস্তবে তিনি ছিলেন গ্রিক বংশোদ্ভূত। ক্লিওপেট্রা ছিলেন পটলেমি রাজবংশের সদস্য, যাদের শাসন শুরু হয় আলেকজান্ডার দ্য গ্রেটের পর। তবে তিনি আলাদা ছিলেন কারণ তিনি প্রথম পটলেমি শাসক যিনি মিশরীয় ভাষাও শিখেছিলেন এবং নিজেকে মিশরীয় সংস্কৃতির সাথে যুক্ত করেছিলেন। মিথ নাম্বার 5, আলেকজান্ডার দ্য গ্রেট কখনো হারেননি। অনেকেই বলেন আলেকজান্ডার দ্য গ্রেট কখনো কোনো যুদ্ধে হারেননি। সত্য হলো তিনি বড় কোনো যুদ্ধে হারেননি ঠিকই, কিন্তু ছোট পরাজয়, বিদ্রোহ ও বড় ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছেন। বিশেষ করে ভারত অভিযানে যখন তার সেনাবাহিনী যুদ্ধ করতে অস্বীকৃতি জানায়, যা কার্যত তার অগ্রযাত্রা শেষ করে দেয়। ইতিহাসের অপরাজয় শব্দটিতে প্রায়ই বাস্তবতার চেয়ে গল্পের অংশই বেশি থাকে। ইতিহাস শুধু অতীতের গল্প নয়, ইতিহাস শুধু তথ্য বিশ্লেষণ ও সত্য খোঁজার চেষ্টা। আমরা যদি প্রশ্ন না করি তাহলে মিথ সত্যই থেকে যাবে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক দিন, সত্যবচন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান কোন মিথটি আপনি আগে সত্য ভেবেছিলেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।